তো বন্ধুরা, থাম্বনেলে যেরকম আপনারা ফটো দেখতে পারলেন, আজকে আমরা সেরকম ফটো এডিট করা শিখব। তো তার জন্য আপনারা ড্র অপশনে চলে যাবেন এবং এরকম একটা ফটো অবশ্যই নিতে হবে। তারপর আপনারা ফটো থেকে অ্যাড ফটো করে নেবেন। এই পিএনজিটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা এটা মাল্টিপল করে দেবেন, করে দেওয়ার পর এরকম করবে। তারপর ট্রান্সফর্ম করে দিয়ে এটা একটু যেই জায়গাতে আপনি আপনার এই পিএনজিটা লাগাতে চান সেইভাবে সেট করে নেবেন এবং হয়ে যাওয়ার পর এটা আরেকটা কপি করে এটা উপরে তুলে দেবেন এবং দেখুন এরকম। তারপর এটা মার্চ করে দেবেন। তারপর নিচে যে আমার রিয়েল ছবিটা আছে সেটা আবারও কপি করবেন। কপি করে একটা এমটি লেয়ার নেবেন। এমটি লেয়ার নেওয়ার পর এখান থেকে আবার একটা অ্যাড ফটো করবেন, সেটা সেই একই পিএনজিটা আবার অ্যাড করে নেবেন এবং এটা করে দেবেন মাল্টিপল। এটা করে দেওয়ার পর এটা চোখের কাছে নিয়ে যাবেন, ট্রান্সফর্ম করে এটা চোখের পাশে নিয়ে যেয়ে যেখানে ভালো লাগে সেই জায়গায় রাখবেন এবং ওকে করে দেবেন এবং এটা আবারও মার্চ করে দেবেন। মার্চ করে দেওয়ার পর নিচে থেকে এটা আপনি চোখটা তুলে দিলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এখানে ইরেজ টুল দিয়ে আপনি চোখের মধ্যে যে আপনার জায়গাটা আছে সেটা ইরেজ করে দেবেন, সাইজ একটু ছোট করে নেবেন। ওকে, এখানে ইরেজ করে নেবেন। ইরেজ করে নেওয়ার পর আবারও এই চোখটার জন্য উপরের লেয়ারে ক্লিক করে এখানে ইরেজ করবেন। করার পর এখানে আপনি আবার চোখটা তুলে দিলে দেখতে পারবেন আগের মতোই আছে সব, কিন্তু এখন আপনারা আবার একটা এমটি লেয়ার নেওয়ার পর বুঝতে পারবেন। অ্যাড ফটো করবেন এবং এই পিএনজিটার লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এটা স্ক্রল করে সবার নিচে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে আপনারা এটা লাগিয়ে দেবেন। উপরে দেখুন একটু করে বেরিয়ে যাচ্ছে, এটা আপনারা ইরেজ টুল দিয়ে ইরেজ করে নেবেন খুব সাবধানতার সাথে। ওকে, তারপর আপনারা আবারও একটা এমটি লেয়ার নিয়ে সেই একই পিএনজি আগুনের সেই একই পিএনজিটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এইটাও ঠিক একই জায়গাতে নিয়ে আসবেন স্ক্রল করে। তারপর এইটাকেও যথাস্থানে লাগিয়ে ইরেজ টুল দিয়ে ইরেজ করে নেবেন যেটুকু বাইরে চলে যায়। ওকে, তারপর আপনারা চলে যাবেন এমটি লেয়ার, আবারও একটা এমটি লেয়ার নিতে হবে আপনাদের। নেওয়ার পর এখানে অ্যাড ফটো করবেন এই এমটি লেয়ারে। এখানে যে আগুনটা দেখতে পাচ্ছেন এই পিএনজিটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা করে দেবেন স্ক্রিন করে দেওয়ার পর এইটা আপনার গালে যে ফাটা জায়গাটা আছে সেই জায়গাটায় নিয়ে ভালোভাবে বসাবেন। বসিয়ে যতটুকু আপনার দেখবেন বাইরে চলে যাচ্ছে ততটুকু ইরেজ টুল দিয়ে আপনারা ইরেজ করে নেবেন। কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য কথার মধ্যে একটু ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, ইরেজ করার পর আবারও একটা আপনাদের লেয়ার নিতে হবে, এমটি লেয়ার নেওয়ার পর আবারও সেই একই আগুনটা আপনার নিতে হবে এবং আবারও একই কাজ। এইটা আপনার এখান থেকে স্ক্রিন করে দিতে হবে, ডার্কেন হয়ে গেছে, স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন করে দেওয়ার পর এটা আপনার চোখে নিয়ে যাবেন। এটা নিচে না, উপরেই রাখবেন। উপরেই রেখে এটা যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই রেখে এখানে ইরেজ টুল দিয়ে ইরেজ করে নেবেন। তো ইরেজ করার পর আবারও একটা এমটি লেয়ার নিতে হবে আপনাদের বাম পাশের চোখের জন্য। নিয়ে এখানে এই এমটি লেয়ারে আবারও সেই একই পিএনজিটা অ্যাড করবেন।
অ্যাড করার পর এটা আবারও স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করলে হয় কি, এখানে যে কালো অংশটা আছে সব রিমুভ হয়ে যায়। তো এখানে যতটুকু চোখের বাইরে গেছে ততটুকু আপনারা ইরেজ করে দেবেন, ঠিক এইভাবে। ওকে, পিকচারটি মোটামুটি কাজ শেষ। এখান থেকে আপনারা এখন এটা সেভ করতে পারেন। এখানে সেভ করে নিচে ডিসকার্ডে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তারপর আবারও সেভ। ওকে, সেভ হয়ে যাওয়ার পর এখন একটু আমাদের কালার গ্রেডিং করব। তো এইটা আপনার নিয়ে যেতে হবে লাইটরুম সিসিতে, এবং কিভাবে ইম্পোর্ট করতে হয় এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনার যে ফটোটি আছে সেটা আপলোড করে দিয়ে এখান থেকে ক্লিক করে লাইটরুমে ঢুকাতে পারবে। তো এখান থেকে আপনাকে যা করতে হবে, উপরের অপশনে ক্লিক করে এখানে ক্লিক করবেন এবং এটা আপনি যতটুকু ইচ্ছা ততটুকু দেবেন। ঠিক আমার মতো দিলে অনেক ভালো হয়। এবং এখানে কালার চুজ করবেন। বাম সাইডে আপনারা লাল রাখবেন। এগুলো একটু কম বাড়া করে দেখে নেবেন কোনটা আপনার ফেসের সাথে মানানসই। লাল এবং নীল এই কম্বিনেশনটা অনেক ভালো। অনেকটাই প্রফেশনাল লুক চলে আসছে। এখন আপনি সেভ করতে পারেন। উপরে শেয়ার অপশন থেকে আপনারা এটা সেভ করতে পারবেন।